হ্যালো বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কী রান্না হবে? ডুমুর, চিংড়ি ডুমুর দিয়ে রান্না হবে। ডুমুরগুলোকে কেটে সেদ্ধ করতে দেওয়া হয়েছে। সেদ্ধ করা হলে জল ঝরতে দেওয়া হবে। আর এদিকে আমি বাদবাকি জিনিসগুলো কেটে নিয়েছি, কিছু জিনিস বেটেও নেওয়া হয়েছে। এবার তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে তারপর ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে যখন একটু লাল লাল হয়ে আসলো, তার ভিতরে আমি এখন লবণ দিলাম। লবণটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো, কি বলো তো বন্ধুরা, এবার আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে যখন লাল লাল করে ভাজা হবে, চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করেই ভাজতে হবে। যেহেতু আমি কাঁচা অবস্থায় আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিইনি, আমি আলুর ভিতরে একসঙ্গে দিয়ে দিলাম ভাজার জন্য। এবার বেশ লাল লাল করে যখনই ভাজা হয়ে যাবে, এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো, একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ডুমুরগুলোকে, সেদ্ধ করা ডুমুরগুলোকে এবার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষাতে হবে। কষিয়ে আমি আদা, রসুন, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো বাটা দিয়ে বেশ সুন্দর করে নাড়ছি। বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি একটু টমেটোটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু টমেটোটা দিতে ভুলে গেছি। তো আমি টমেটোটা একটু পরেই দিলাম, ভুলে গেছিলাম বলে। যাই হোক, টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কোনো প্রবলেম নেই। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে আবার খুললাম। খোলার পরে আবার নাড়াচাড়া করছি যাতে ভালো করে কষা হয়ে যায়। ভালো করে কষাতে হবে জিনিসটাকে, যাতে একটু একটু সেদ্ধও হয়ে যায়। এবার জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে আটকে দেব, যাতে জিনিসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আলু ডুমুর। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খোলা হয়ে গেল, প্রায় আমার শেষের দিকেই রান্না। এবার বাকি রইল আরেকটি জিনিস দেওয়ার জন্য। এবার বলো তো বন্ধুরা, কী দিলে আমার রান্নাটা পুরো রেডি হয়ে যাবে? এবার যেটা দেবো, অনেকেই দাও মাংস, ডিম সব লাস্টে দিতে হয়। এবার দেবো গরম মশলা, পরিমাণ মতন গরম মশলা। যে যেরকম রান্না করবে, যতটা পরিমাণ সেরকম অনুযায়ী গরম মশলা দেবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেই ফুটে উঠলেই আমার তৈরি হয়ে গেল ডুমুর রান্না। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই তৈরি হয়ে সুন্দর লাগবে।